ভারতীয় সঙ্গীত জগতের এক জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। ৮০ এবং ৯০ দশকে তার কণ্ঠের গাওয়া গানগুলি আজও ভীষণভাবে জনপ্রিয়। আর তার কণ্ঠের গান হৃদয় ছুঁয়েছে প্রতিটা সঙ্গীত প্রেমী। অলকা ইয়াগনিক তার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে ৭ বার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অ্যাজ এ বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে। তার ঝুলিতে রয়েছে ৩ বার জাতীয় পুরস্কার। ঠিক অপরদিকে ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সফল খলনায়কদের মধ্যে অমরিশ পুরী ছিলেন অন্যতম। পর্দায় তার নজর কাড়া অভিনয়, তার চেহারা, তার মেজাজ ছিল এক আলাদা আভিজাত্য। অভিনয়ের পাশাপাশি তার দীর্ঘ ভারী কণ্ঠস্বর তাকে অন্যান্য ভিলেনদের থেকে স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। অমরিশ পুরীর কণ্ঠের বিখ্যাত সংলাপ মোহ গ্যাম্বো খুশ হুয়া আজও ভোলার নয়। ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই ৩৫ বছরে তিনি প্রায় ৪০০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনয় নজর কেড়েছে প্রতিটা সিনেমাপ্রেমী দর্শকের। শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, মালায়ালাম সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন অমরিশ পুরী। কিন্তু খলনায়ক চরিত্র অভিনেতা হিসাবেই তিনি বিশেষভাবে পরিচিত। ১৯৮০ সালে হাম ৫ ছবিতে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। আর এই ছবিতে তিনি প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই ছবিতে তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার কণ্ঠস্বর সবই ভীষণভাবে প্রশংসিত হয়। এরপর মিস্টার ইন্ডিয়া, বিধাতা, ঘায়েল, দামিনী, করণ অর্জুন সহ অসংখ্য সুপারহিট কালজয়ী ছবিতে অভিনয় করে অমরিশ পুরী হয়ে ওঠেন একজন আইকনিক অভিনেতা। দিল জ্বলে, দিল জ্বলে, আরে ইহাঁ তো সবই দিল জ্বলে হ্যাঁ। একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ ১৯৭৮ সালে থিয়েটারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন অমরিশ পুরী। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বহু চলচ্চিত্রে অমরিশ পুরী পজিটিভ ভূমিকায় অভিনয় করেছিলেন, যার মধ্যে রয়েছে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ফুল और কাটে, পারদেশ, গাদার, মুঝে কুছ কেহনা হে, চায়না গেটের মতো সুপারহিট ছবিগুলি। তবে অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও খুব বেশি গান গাইতে তাকে দেখা যায়নি, কারণ তার ভারী কণ্ঠস্বরের জন্য গান গাওয়ার থেকে গান শুনতেই তিনি বেশি পছন্দ করতেন। মজা করে বিভিন্ন সাক্ষাৎকারে অমরিশ পুরী বলতেন, আমি গান গাইলে একটা দর্শকও থাকবে না। কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে একটি জনপ্রিয় ছবির গানে কণ্ঠ দিতে শোনা গেছিল এই জনপ্রিয় অভিনেতাকে। ১৯৯০ সালের সুপারহিট ছবি আজ কা অর্জুন, আর এই ছবিতে একটি জনপ্রিয় গানে কণ্ঠ দেন অমরিশ পুরী, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, অমরিশ পুরী, অনুপম খের প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিতে একটি গানে কণ্ঠ দেন তিনি। তো চলুন বন্ধুরা, শুনে নেই অমরিশ পুরীর কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ, যেটি অলকা ইয়াগনিকের সঙ্গে তিনি ডুয়েট গেয়েছিলেন। এই গানটিতে সুর করেছিলেন জনপ্রিয় সুরকার বাপ্পি লাহিড়ী। হালকা মেজাজে ভারী গলায় কিছুটা মজার ছলে গানটি রেকর্ড করেছিলেন অমরিশ পুরী। আর অমরিশ পুরীর সঙ্গে গানটি ডুয়েট গেয়েছিলেন 90s মেলোডি কুইন অলকা ইয়াগনিক। শুধুমাত্র এই গানটি নয়, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছিলেন অমরিশ পুরী। ২০০২ সালে মুক্তি পায় প্রমোদ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় বলিউড ছবি বদমাশ নাম্বার 1। আর এই ছবিতে অভিনয় করেছিলেন অমরিশ পুরী, অরুণা ইরানি, কিরণ কুমার, রাখি সাওয়ান্ত, জনি লিভার, মহেশ আনন্দ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বাপ্পি লাহিড়ী। আর এই ছবিতে একটি গানে কণ্ঠ দেন অমরিশ পুরী। তো চলুন বন্ধুরা, অমরিশ পুরীর কণ্ঠের সেই দুর্লভ গানটিরও কিছু অংশ প্রথমেই শুনে নিন। আর অমরিশ পুরীর কণ্ঠের এই গানের কথা লেখেন পিকে মিশ্র, যেখানে সুর করেন জনপ্রিয় সুরকার বাপ্পি লাহিড়ী। ভারী গলায় কিছুটা মজার ছলে গানটি রেকর্ড করেছিলেন তিনি।